এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকায় দেখা গেল বড়সড় চমক। বিগত নির্বাচনগুলোর মতো এবার কিন্তু গ্ল্যামারের ব্যবহারটা তুলনামূলক অনেকটাই কম। ভিন্নভাবে লড়াইয়ে নামছে তৃণমূল এই দলটি। দীর্ঘদিন ধরে একাধিক দুর্নীতি কেলেঙ্কারির সাথে জড়িয়ে থাকা কিছু হেভিওয়েট নেতা ও মন্ত্রী সহ প্রায় ৭৪ জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি এইবারে। তার বদলে আনা হয়েছে নতুন মুখ। ফলে একটা বিষয় পরিষ্কার, মমতা ব্যানার্জি মানুষের কাছে ফ্রেশ তৃণমূলের একটা বার্তা দিতে চাইছে। আর এই সিদ্ধান্তটা যতটাই অ্যাডভান্টেজ আনতে পারে ততটা বড় রিস্কও তৈরি করছে। কারণ একাধিক জায়গায় দেখা গেছে টিকিট না পেয়ে পুরানো বিধায়করা দল ছাড়ার পথে হাঁটছে। এমনকি কেউ কেউ ইতিমধ্যে বিরোধী অবস্থানও নিয়ে নিয়েছেন। এর সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো, বিগত 10 বছরের লড়াইয়ে বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি বারবার পরাজিত হলেও নিজেদের ভোট পার্সেন্টেজ ধারাবাহিকভাবে বাড়িয়েছে। আর শেষ ইলেকশন 2024 লোকসভা নির্বাচনের হিসাব অনুযায়ী ব্যবধান নেমে এসেছে মাত্র 5%। অর্থাৎ বিশাল বড় কোনো গ্যাপ নেই। তাই টাইট পরিস্থিতিতে তৃণমূলের এই বড় সিদ্ধান্তকে অনেকেই বিজেপির জন্য একটা সম্ভাব্য অ্যাডভান্টেজ হিসেবেও দেখছেন। এখন দেখার এই বিষয়টা যে এই স্ট্র্যাটেজি তৃণমূলকে কতটা এগিয়ে দেবে নাকি উল্টো ফল করবে, শেষ কথা বলবে জনগণই। তাই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো খবরে। আজকের জন্য এইটুকুই। নমস্কার।